ইসরায়েল আর ইরান শিগগিরই সমঝোতায় আসতে যাচ্ছে। কানাডায় G7 সামিটের সাংবাদিকদের সাথে আলাপকালে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট উত্তরণে মধ্যপ্রাচ্য সফরে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি টেলিফোনে যোগাযোগ রাখছেন, তবে সামনাসামনি কথা বলা উত্তম। দুদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করেন তিনি। তেমনটা না হলে ইরান বোকার মতো কাজ করবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন তিনি। বলেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই সাথে তেহরানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। G7 সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি ওয়াশিংটনে ফিরে গেছেন। ডেকেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। পরমাণু চুক্তিতে আসার জন্য ইরানকে 60 দিনের সময় বেঁধে দিয়েছিলাম, আর 61তম দিনে কি হলো তা আপনারা সবাই দেখলেন। প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। সেটি না করলে ইরান বোকার মতো কাজ করবে।